আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনই আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যেই বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে সুন্নাতের পরিচয় এবং বেদাতের পরিচয়। এই দুটো সম্পর্কে আমরা জানব এবং এটা আমরা জানব শাহ হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির তাকবিয়াতুল ঈমান এবং তাজকিরুল ইখওয়ান এই যে কিতাব আছে, এই কিতাবটির তাজকিরুল ইখওয়ানের ৮৬ নম্বর আয়াতে ৮৬ নম্বর পৃষ্ঠা থেকে আমরা ইনশাআল্লাহ জানব। সর্বপ্রথম আমরা বিদআতের পরিচয় জানব। বিদআত কি? যে বেদাত হচ্ছে যে কথা, কাজ বা আকীদা বিশ্বাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়নি। যে কাজ বা যে কথা, যে আকীদা বিশ্বাস যেটা ইমানের সাথে সম্পর্কিত, এগুলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত হয়নি, তিনি কাউকে সে কাজ করতে দেখে নীরব সম্মতিও জ্ঞাপন করেননি। এই কাজগুলো অন্য আরেকজনে করেছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন এবং দেখে সে নীরবতা পালন করছেন, এরকমটাও নয়। এরপরে রাসূলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের যুগেও তার প্রচলন হয়নি। এই কাজগুলা যে যারা আবির্ভাব করেছে বা যারা এই কাজগুলো শুরু করেছে, এটা সাহাবীদের যুগেও তার প্রচলন হয়নি। বরং কোনো সাহাবী কাউকে তা করতে দেখে নীরব সম্মতিও জ্ঞাপন করেনি। বরং সাহাবীদের যুগে তো প্রচলিত হয়নি, বরঞ্চ কেউ যদি করেও থাকতো সেটা দেখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা নীরবতাও পালন করেননি, যে না ঠিক আছে এটা করুক, অসুবিধা নেই, এরকমটাও নয়, বরঞ্চ বাধা দিয়েছেন। সাহাবীদের পর তাবিদের যুগেও তার প্রচলন হয়নি, বা কোনো তাবি কাউকে তা করতে দেখে নীরব সম্মতিও জ্ঞাপন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নীরব সম্মতি জ্ঞাপন করেননি, তেমনিভাবে সাহাবায়ে কেরামরাও নীরব সম্মতি জ্ঞাপন করেননি। তেমনিভাবে তাবিঈনরাও কোনো তাবিঈনদের এই কাজ করতে দেখে তারাও নীরব সম্মতি জ্ঞাপন করেননি। বরং এটা কোনো তাবিদের যুগে প্রচলিত হয়নি। কোনো তাবিও কাউকে তা করতে দেখে নীরব সম্মতি জ্ঞাপন করেননি। পুণ্যময় এ ৪ যুগে তার কোনো সাদৃশ্য আমলও খুঁজে পাওয়া যায়নি। এই যে ৪টি যুগ গেছে, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবিদের যুগ, তাবিদের যুগ, এই যে ৪টি যুগ গেছে, এই ৪টি যুগে তার কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যায়নি। ইজতিহাদের পন্থায়ও তা প্রমাণিত হয়নি। ইজতিহাদের যে সময় ছিল এই সময়ও তা প্রমাণিত হয়নি। বরং করলে সওয়াব হবে আর না করলে গুনাহ হবে, আযাব হবে, এই ধরনের কথা, কাজ বা আকীদা বিশ্বাসকে বেদাত বলা হয়। বা এটা এই ৪ যুগে তো হয়নি, এর সাথে সাথে এই কাজগুলা করলে সওয়াব হবে আর না করলে গুনাহ হবে, আযাব হবে, এই ধরনের কথা, কাজ বা আকীদা বিশ্বাসকে বেদাত বলা হয়। অর্থাৎ যে কথা, কাজ বা বিশ্বাস বা আকীদা এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রমাণিত নয়, যে না এগুলা করা যাবে, এটা কোনো প্রমাণিত নয়। সাহাবীদের যুগেও নয়, তাবিদের যুগেও নয়, তাবিদের যুগেও নয়। বরঞ্চ এটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে, আযাব হবে, এরকম কোনো কথা যদি কেউ ধারণা করে যে না এই কথাগুলো যেগুলো রাসূলের যুগে প্রমাণিত নয়, সাহাবীদের যুগে প্রমাণিত নয়, তাবিঈনদের যুগে প্রমাণিত নয়, তাবিঈনদের যুগে প্রমাণিত নয়, এর পরের যুগগুলোতেও এগুলো প্রমাণিত নয়, এখন যদি কেউ সেটাকে বলে যে না এটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে, আযাব হবে, তাহলে এটাকে বলা হয় বেদাত। এটাকে বলা হয় বেদাত। তাহলে এই যে প্রচলিত যে মিলাদ কিয়ামের যে একটা বিষয় আছে, এটাকে কি বলা হয় এটা আমি আর বললাম না। যাদের বিবেচনা আছে, যাদের মেধা আছে, যারা আল্লাহর রাসূলের হাদিস এবং কোরআন নিয়ে চিন্তা ফিকির করেন, তারা আপনারা চিন্তা করে দেখেন যে আসলে বিষয়টা কোন জায়গায়। আর যারা করেন তাদেরকে নিষেধ করি না, বরং যতটুকু বলে আপনারা আরও ভালো করে দেখেন। কারণ নিষেধ করতে গেলে তো আমরা ওয়াহাবি হয়ে যাব, আমরা খারাপ হয়ে যাব, সেদিকে আর গেলাম না, আপনাকে গুনাহগার বানালাম না, বরঞ্চ আপনি আরও ভালো করে পড়ালেখা করেন। আপনার বাপদাদাদের অনুসরণ করেন না, বরঞ্চ কোরআন এবং সুন্নাতের অনুসরণ করেন, তাবিঈনদের অনুসরণ করেন, সাহাবীদের অনুসরণ করেন এবং আইম্মে মুজতাহিদিনদের অনুসরণ করেন, তাহলেই কামিয়াব হবেন। যদি মানুষ কোনো কাজকে শরীয়তের বিধানের মতো গুরুত্ব সহকারে পাবন্দির সাথে আদায় করে এবং আদায় করাকে প্রশংসা ও স্তুতিযোগ্য মনে করে
আর না করাকে লাঞ্ছনা ও লজ্জার কারণ মনে করে তাহলে তাও বিদআত। অর্থাৎ যে কাজটা শরীয়তের না, এটাকে যদি কেউ শরীয়ত মনে করে বা না করলে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, এটা যদি মনে করে কেউ করে তাহলে সেটাও বেদাত। সে কথা, কাজ বা আকীদা বিশ্বাসটি নব উদ্ভাবিত হলে তো বেদাত হবেই। আর এই কাজগুলো যদি যেমন বর্তমান জমানায় যদি কেউ উদ্ভাবন করে, নতুন করে আবিষ্কার করে যে এই কাজ করাটা রাসূলের থেকেও প্রমাণ না, ওই 4 যুগেও প্রমাণ না, কোনো আলেমদের কাছ থেকে প্রমাণ না, বরঞ্চ নিজেরা উদ্ভাবন করে, যেমন এই মিলাদ কিয়ামটাই কিছুদিন আগেই তো উদ্ভাবন হয়েছে, হয়তো 200 বছর আগে, এর আগে তো আর পাওয়া যায় না, বা 300 বছর আগে, এর আগে তো আর পাওয়া যায় না। তো এই সময়টা এগুলোকে যদি কেউ আপনার নতুন উদ্ভাবিত জিনিসগুলোকে কেউ যদি সব মনে করে যে না এগুলো না করলে লাঞ্ছিত হবে, আযাব হবে, তাহলে সেটা তো গুনাহ অবশ্যই, মানে বেদাত অবশ্যই হবে। আর তা না হলে যদি মানুষ তাতে নতুন কিছু সংযোজিত করে থাকে তাহলে তাও বেদাত বলে গণ্য হবে। এই গেল বেদাতের পরিচয়। 2 নম্বরে সুন্নাতের পরিচয়, এর বিপরীত সুন্নাতের পরিচয়। যে কথা, কাজ বা আকীদা বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ও করেছেন, কাউকে বলতে বা করতে থেকে পছন্দ করেছেন, অথবা অধিকাংশ নির্ভরযোগ্য সাহাবী থেকে প্রমাণিত হয়েছে যে তা সুন্নাত, অথবা পুণ্যময় 4 যুগের কোনো এক যুগে প্রচলিত হয়েছে, এবং কোনো নির্ভরযোগ্য সাহাবী, তাবেঈ, তাবেঈ তা প্রতিহত করেননি, অথবা মুজতাহিদগণ ইজতিহাদের মাধ্যমে তা উদ্ভাবন করেছেন, তাহলে তাও সুন্নাত বলে গণ্য হবে। এটা হচ্ছে সুন্নাতের পরিচয়, এটা হচ্ছে সুন্নাতের পরিচয়। এর বিপরীত যেগুলো আছে সবগুলো বিদআত। শিরিক ছাড়া, অন্য কিছু ছাড়া যেগুলো সওয়াবের আশায় করে থাকা হয় বা সওয়াব বলে মানা হয়, এগুলো সবই বেদাত। এবার উল্লিখিত এই আলোচনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই উল্লিখিত আলোচনার দ্বারা আমরা বুঝতে পারছি যে বেদাত 2 প্রকার বলা হয়। যে বেদাত এক প্রকার বলে বেদাতে হাসানা। আর এটা কি? বেদাতে হাসানা ওই কথা, কাজ বা আকীদা বিশ্বাসকে বলে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পর শরীয়তের মূলনীতির আলোকে উদ্ভাবিত হয়েছে। আর বেদাতে সাইয়্যা 2 নম্বরে ওই কথা বা কাজ বা আকীদা বিশ্বাসকে বলা হয় যার বৈধতা হুকুম শরীয়তের মূলনীতির আলোকে উদ্ভাবিত হয়নি, বরং শরীয়তের মূলনীতির আলোকে তাতে ক্ষতি, অপকারিতা ও কদর্যতার দিকই বিকশিত হয়। এই বেদাতকে এই কথার আলোকে 2 প্রকারে বলা, একটা বেদাতে সাইয়্যা আর একটা বেদাতে হাসানা। মানে উদ্ভাবিত জিনিসটা একটাকে ভালো মনে করে আর একটাকে খারাপ মনে করে। যেটা শরীয়তের মূলনীতির আলোকে বের হয় সেটাকে হাসানা বলে, আর যেটা শরীয়তের মূলনীতির আলোকে বের হয় না সেটাকে সাইয়্যা বলে। কিন্তু মনে রাখতে হবে মূলত বেদাতে হাসানা বলতে কিছুই নেই। বেদাত বলতেই গোমরাহি, চাই সেটা পীরের ছেলে করুক, পীর করুক, যেই করুক টা করো, বেদাত বলতেই গোমরাহি। আর কিছু লোক আবিধানিক অর্থের দিকে লক্ষ্য করে সুন্নাতকেই বেদাত বলে অভিহিত করেছে, সুন্নাতকে বেদাত বলে অভিহিত করে থাকেন। মনে রাখবেন এটাও ভুল, এটাও সঠিক নয়। কারণ যাকে বিদআতে হাসানা বলা হয় তা তো সুন্নতের সংজ্ঞার মাঝেই অন্তর্ভুক্ত। যেটা শরীয়তের মূল নীতির থেকে বের হয়ে আসে সেটা তো সুন্নতের অন্তর্ভুক্ত, সেটা আবার কিভাবে বেদাত হয়? এজন্য বেদাত 2 প্রকার, এই প্রকার টোকার নাই। বেদাত বেদাতি, আর কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতি গোমরাহি, ও কুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহি পথভ্রষ্টতা, জাহান্নামে যাবি। তাই সুন্নতের উপর বেদাত শব্দটি প্রয়োগ করা এক ধরনের বেয়াদবি। আমরা মনে করি সুন্নতের উপর যারা এই সুন্নতের আলোকে বেদাত করে তারা এক ধরনের বেয়াদবি করতেছে, এবং সুন্নতের সুন্নত এমন একটা জিনিস যেটা পবিত্র, আর বেদাত এমন একটা জিনিস যেটা অপবিত্র। মনে রাখবেন, যারা অপরাধ করে তারা কিন্তু ক্ষমা পাওয়ার একটা সিস্টেম আছে, কারণ সে বোঝে যে আমি অপরাধ করেছি। কিন্তু যারা বেদাত করে তারা ক্ষমা পাওয়ার কোনো সিস্টেম নাই তাদের। কেন? কারণ সেটা সব মনে করেই করতেছে, তার কপালে কিন্তু তওবাও জোটে না। এজন্য আমাদের অবশ্যই বিদআতকে পরিত্যাগ করতে হবে, সুন্নতকে আমাদের জীবনে সব ধারায় আমাদেরকে সুন্নতকে নিয়েই চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে জিন্দেগিতে সুন্নতের পাবন্দি করার তৌফিক দান করুক, আমিন। এবং বিদআতকে পরিহার করে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।